আজকে শুক্রবার বড় একটা কাতল মাছ বাসায় নিয়ে আসা হয়েছে। আর এই কাতল মাছটা দেখে কিন্তু আমি ভাবছিলাম এই কাতল মাছের মাথা যে বড়, এটা দিয়ে কী করা যায়। তো মাঝখান থেকে কিন্তু দুই ভাগ করে নিয়েছিলাম কাতল মাছটাকে। আমার পক্ষে কিন্তু এই কাতল মাছটা কাটা সম্ভব হয়নি, তো আমি কিন্তু অন্যের সাহায্যে কাতল মাছটা কেটে নিয়েছি। তো আজকে কি করব বলেন তো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি। আজকে শুক্রবার, স্পেশাল আইটেম না করলে তো চলেই না। তো আজকে চিন্তা করতেছি কাতল মাছের মাথা আছে বড় সাইজের, তো এটা দিয়ে আজকে একটু মুড়ি ঘন্ট রান্না করব। তো এখানে কিন্তু প্রথমে আমি যে বুটের ডাল সেটাকে সিদ্ধ করে নিয়েছিলাম অল্প একটু লবণ, অল্প একটু হলুদ দিয়ে। তো খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। তারপরে কিন্তু কাতল মাছের মাথাটাকে আমি সুন্দর করে ধুয়ে তারপরে কেটে নিয়েছি। তারপরে কিন্তু এখানে একটি প্যান বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি। তারপরে কিন্তু এখানে আদা জিরার পেস্ট দিয়ে দিলাম, আদা জিরার পেস্ট আর অল্প একটু রসুন পেস্ট দিলাম, দিয়ে এটাকে খুব ভালোভাবে এখন ভেজে নেব যেন কাঁচা ভাব না আসে। আর এখানে কিন্তু এলাচ আর দারচিনি, তেজপাতা সব কিছু দিয়ে দিলাম যাতে করে খুব সুন্দর একটা স্মেল আসে মাংসের মতো। তো তারপরে কিন্তু এই মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে এখন আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর কষানো হয়ে গেলে কিন্তু আমি যে মাছের মাথাটা কেটে রাখছিলাম সেইটা কিন্তু দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে কিন্তু মাছের মাথাটাকেও খুব ভালোভাবে মিক্স করে নেব মশলাটার সাথে। যেহেতু বড় সাইজের মাথা সেহেতু কিন্তু একটু সিদ্ধ হতে সময় লাগবে, সেই জন্য একটু খুবই ভালোভাবে কষাতে হবে যেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেই জন্য। তো বড় মাথা দিয়ে কিন্তু মুড়ি ঘন্ট খাইলে অনেক ভালো লাগে, আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে বড় মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করলে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে কিন্তু মাছগুলো দিয়ে দিলাম, এখন খুব ভালোভাবে মিক্স করে নেব। আর দেখেন মাথাটা কত সুন্দর বড় সাইজের, আর এটাকে কিন্তু খুব সুন্দর করে আমি কেটে নিয়েছি। আর আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে, মনে হয় যে প্রায় অনেক বছর ধরে খাওয়া হয় না মুড়ি ঘন্ট। তো আজকে আসলে মনটা অনেক চাইতেছিল, সেই জন্য কিন্তু রান্না করেই ফেললাম। আর যেহেতু এত বড় একটা মাথা পাইছি, তো মাথাটা দেখেই আসলে আমি একটু এক্সাইটেড ছিলাম যে একটু মুড়ি ঘন্ট রান্না করি, সেই জন্য এটা রান্না করতেছি। আর মুড়ি ঘন্ট রান্না করা কিন্তু খুবই সহজ। এই যে বললাম, মানে একদমই গরুর মাংস যেভাবে রান্না করি সেম প্রসেসেই কিন্তু রান্না করতে হয়। শুধুমাত্র আপনারা বুটের ডালটা আগে থেকে সিদ্ধ করে রাখলেই রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যায়। তো মাছটা কিন্তু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি বুটের ডালটাকে দিয়ে দিলাম। তো বুটের ডালটা সিদ্ধ করার পরে কিন্তু খুব ভালোভাবে এটা ঠান্ডা পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছিলাম। এখন কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব, নেড়ে চেড়ে তারপরে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেবো যেন এই ডালটাও খুব ভালোভাবে কষে যায়, এই মাছের সাথে মিক্স হয়ে যায় একদম সুন্দরভাবে। তারপরে কিন্তু এটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর ঢেকে দেওয়ার পরে কিন্তু যখন এটা কষানো হয়ে যাবে তখন অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে কিন্তু আর 10 থেকে 15 মিনিট রান্না করলেই কিন্তু তরকারিটা একদমই রান্না হয়ে যাবে। আর এটা কিন্তু রান্না করা খুবই ইজি, খুবই সহজভাবে রান্না করতে পারবেন। আর এটা খেতে কিন্তু খুবই মজাদার হয়। তো আপনারা কিন্তু একবার হলো ট্রাই করবেন এইভাবে মুড়ি ঘন্ট, আশা করি অনেক ভালো লাগবে। তো এই যে দেখতে পাচ্ছেন রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট, তো একদমই কিন্তু হয়ে গিয়েছে একদম মাখো মাখো। তো এরকম করেই কিন্তু রান্না করতে হয়। তো আজকে আমি কিন্তু অনেক পরিমাণে বুটের ডাল দিয়েছি, তো বাড়ির সকলে মিলে খুব মজা করে খাবো সেই জন্য। তো এই যে রান্নাটা একদমই কমপ্লিট, দেখেন ডালগুলো একদম সুন্দর গলে গলে গিয়েছে। আর এটা কিন্তু খেতে খুবই মজাদার হবে। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারাও কিন্তু বাসায় এরকম করে বানায় খেতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।